এই খোকা, তুই একদম বাড়ি থেকে যাবি না কিন্তু। তোর প্রতিদিন স্কুল থেকে এসেই বিশ্রাম না নিয়ে শুধু খেলতে যাওয়া। কেন মা? আমি তো একটু বিকেলবেলা মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করি। তাহলে তুমি এরকম করছো কেন? আমি বলেছি না, একদম বাড়ি থেকে বেরোবে না। তাহলে কিন্তু আমি বাবাকে ফোন করতে বাধ্য হব। ও মা, এরকম করো না, বাবাকে ফোন করো না। আমি তো 1 থেকে 1.5 ঘন্টা একটু খেলা করেই চলে আসবো। তুমি প্রতিদিন এরকম পিছনে ডাকো কেন? তুই কিন্তু আমার মাথাটা না ব্যথা করে দিচ্ছিস। তুই যদি প্রতিদিন কথা না শুনিস, তাহলে কিন্তু আমি বাবাকে জানাতে বাধ্য হব। আমার ফোনটা কই? তুমিও তো প্রতিদিন আমার মাথাটা ব্যথা করে যাও। খেলতে যাব বলবো স্কুল থেকে এসে, আর কিছুতেই খেলতে দিতে যাও না। সব বন্ধুরা স্কুল থেকে এসে খেলতে যায়, তুমি প্রতিদিন বারণ করো। না, আমি একটু ফুটবল খেলবো, ঠিক এইভাবেই মারবো, পায়ে লাগবে না আমার। শোন বাবা, কথা শোন। ওইভাবে মারলে পায়ে লেগে যেতে পারি। আমি তাহলে শুয়ে পড়লাম, আমাকে খেলতে যেতে দিল না। এইভাবে মারতে হয়, শিখিসনি? দেখ, আমি মেরে দেখাচ্ছি। তুই যদি কথা না শুনিস, তাহলে আমি এই শুয়ে পড়লাম, আর কোনো কাজ করব না বাড়ির। বাবা এসে দেখবে আমি দরজার সামনে এইভাবে শুয়ে রয়েছি। ওমা, তুমি শুয়ে থাকো, আমি যাব আর আসবো। এই 1 ঘন্টা একটু মাঠে খেলে আসি, আমি কিন্তু চললাম। আরে, তুই তো দেখছি ছেলের মতোই পাগল হয়ে গেলি। এইভাবে কেউ দরজার সামনে ঘুমায়? এবার মনে হচ্ছে আমি তোকে 1 লাথি মারি। ওঠ বলছি। সেই ছোট থেকেই একই রকম, কেউ যদি কিছু কথা না শুনলো, ওইখানেই তুই ঘুমিয়ে পড়িস, শুয়ে পড়িস। তাহলে তুই শুলেও আমি শোবো, দেখ কেমন লাগে। আজকে জামাই আসুক। এ বাবা, তুই কোথায় গেলি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া 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 দাঁড়া।